আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এই রেসিপিটা আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা, কারণ আমরা কুলের আচার বা আমের আচার, টমেটোর আচার খেয়েই থাকি, কিন্তু পেঁয়াজের যে আচার সেটা আমারও জানা ছিল না। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিন, পেঁয়াজের আচার বা পেঁয়াজের জারক। পেঁয়াজের আচার বা পেঁয়াজের জারক তৈরি করার জন্য আমার লাগছে বিট, দারচিনি, লবঙ্গ আর আদা, পেঁয়াজ তো অবশ্যই লাগবে। এগুলো দিয়ে আমি পেঁয়াজের আচারটা তৈরি করে নেব। পেঁয়াজগুলো আমি আগের থেকে ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। এবার দেখুন আমি কিভাবে কাটছি। একটা ছুরির সাহায্যে একটা ক্রস মতো করে নেব। এক পাশ কাটা হয়ে গেল, আরেক দিকও কেটে নিচ্ছি, কিন্তু সম্পূর্ণ কাটবো না, কিছুটা অংশ লাগিয়ে রাখবো। এইভাবে আমি পেঁয়াজগুলো ক্রস করে কেটে নেব। আপনারাও ঠিক এইভাবেই ক্রস করে পেঁয়াজগুলো কেটে নেবেন। পেঁয়াজগুলো আমার ক্রস করে সব কাটা হয়ে গেছে। এবার একটা শুকনো কাঁচের জারের মধ্যে আমি পেঁয়াজগুলো ঢুকিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এই জারের মধ্যে আমি রেখে দেব। অন্য একটা পাত্রে আমি বিট, দারচিনি আর লবঙ্গ আগের থেকেই ফুটতে দিয়েছি। এখানে 2 কাপ জল দিয়েছিলাম। 2 কাপ জলটা মরে যখন 1 কাপ হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। জলটা পুরো অনেকটা মরে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর বিটের কালারটাও কত সুন্দর বের হয়েছে। এবার চিনিটা দেওয়ার পরও আরেকবার আমি ফুটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। চিনিটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ওই রসটা জারের মধ্যে ভরে দেব, এবং ফুটন্ত অবস্থাতেই দিতে হবে। একটু সাবধানে দেবেন, কারণ কাঁচের জারে ফুটন্ত রসটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেব আমি 1/2 কাপ ভিনিগার। আচারে কিন্তু ভিনিগারটা অবশ্যই দিতে হবে, নাহলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। যে কোনো আচারই দেবেন, ভিনিগার না দিলে বেশি দিন আচার কিন্তু থাকে না। এবার উপর থেকে আমি বিট, লবঙ্গ, দারচিনি এগুলো যতটা পারবো দিয়ে দেব। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে আচারটা আমি তৈরি করলাম। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। দেখে কি খুব ঝামেলা মনে হলো? একদমই নয়। আচারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি জারের মধ্যে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপর নিচ করে নেব। পেঁয়াজটা যতদিন না গলে যাচ্ছে ততদিন কিন্তু আচারটা রেডি হওয়ার পর রোদে দিতে হবে। কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।